আসসালামু আলাইকুম। ফেসবুক প্রোফাইল সাম ইস্যু এটা অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে সবকিছু করার পরেও এই প্রোফাইল সাম ইস্যু এটা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? আর অনেকেই আপিল আবেদন সবকিছুই ফেসবুকের কাছে আপনারা করে রাখছেন, বাট তারপরেও 3 মাস 4 মাস হয়ে গেছে, এই সাম ইস্যুটা কোনোভাবে আপনারা রিমুভ করতে পারতেছেন না। আমি এখানে বেশ কয়েকটি আইডি কিন্তু নিয়ে রাখছি এবং অনেকেই কিন্তু আমাকে বেশ কিছু আইডি দিয়েছে, যেগুলো আমি কাজ করার একদমই সময় পাচ্ছি না। তবে এই প্রোফাইল সাম ইস্যুটা আসার মূল কারণ কি আর কিভাবে সরাবেন বা কিভাবে সরে যাবে এই সাম ইস্যুটা আমি আপনাকে এই ভিডিওতে বলে দিব। প্রথমত কথা হচ্ছে, আপনার এই সাম ইস্যুটা ফেসবুকে আগে ছিল না, বাট ইদানিং চলে আসছে। আবার কথা হচ্ছে, আপনার এই সাম ইস্যুটা একদমই ছিল এবং এটা যাচ্ছে না। তো কাদের কোন সমস্যা এই ভিডিওতে কমেন্ট করুন। আপনার কি আগে থেকে এই প্রোফাইল সাম ইস্যু ছিল, নাকি পরবর্তীতে আবার রিটার্ন দিছে আগে ছিল? প্রথমত কথা বলবো, যাদের ফেসবুকে এই প্রোফাইল সাম ইস্যু প্রথম থেকে ছিল তাদের কেন যাচ্ছে না। নেক্সট 2 নম্বরে বলবো, এই প্রোফাইল সাম ইস্যু আগে ছিল বাট মাঝখানে চলে গেছিল, এখন 2025 সালে এসে আবার রিটার্ন করছে, অর্থাৎ চলে আসছে। তো এইটার মূল কারণ, প্রোফাইল সাম ইস্যু ফেসবুক নিয়মিত আপডেট চলতেছে আর ফেসবুকে কিছু টুলস আপডেট দিচ্ছে, যে কারণে এই আগের প্রবলেমগুলো ফেসবুক প্রফেশনালের ভিতরে এই সাম ইস্যুটা আবার দেখা দিচ্ছে। কারণ তারা প্রত্যেকটা আইডি এবং আইডি ভাই এবং আইডেন্টি ভেরিফাই করে তারা যাচাই করতেছে যে কোন অ্যাকাউন্টে সমস্যা ছিল। সমস্ত অ্যাকাউন্ট, শুধু আপনার অ্যাকাউন্ট না। আমি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাতে পারি, যেগুলো অ্যাকাউন্টে শুধুমাত্র রিপোর্ট না, কপিরাইট সহ আছে এবং সবগুলোই সবাই কিন্তু প্রবলেমে ভুগতেছে। এখন কথা হচ্ছে, আপনি এটাকে রিমুভ কিভাবে করবেন, মেন টপিকে আসি। অনেকে আপিল আবেদন সবাই সবকিছুই করছেন, বাট যাচ্ছে না। মূলত এই প্রোফাইল সাম ইস্যু আপনার আগে ছিল কি কারণে? এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে যদি ডিটেলসে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাবেন আপনার 12টা স্প্যাম চলে আসছে এবং কপিরাইট চলে আসছে একটা। তো এই যে 12টা কপিরাইট বা স্প্যাম চলে আসছে, তো ইনি কিন্তু বাংলাদেশি না, ইনি কিন্তু ভারতে। তো এখন কথা হচ্ছে, ইনার আইডিতেও একই সমস্যা, সবার আইডিতে এখন একই সমস্যা। আর এই সমস্যাগুলো দেখেন 24 সালে, এই সমস্যা কিন্তু 24 সালে ছিল, এখন 25 সালে দেখা দিচ্ছে। বাট এইটা কিন্তু ওনার অ্যাকাউন্টে ছিল না। এই যে ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু ওনার অ্যাকাউন্টে ছিল না, গত কয়েক মাস চলে আসছে। এখন এটা রিমুভ করতে হলে আপনাকে স্প্যামের উপরে ক্লিক করতে হবে এবং এইখানে কিন্তু কিছু কমেন্টের কারণে এই রিপোর্টটা অলরেডি দিয়ে দিছে। তারা কিন্তু অলরেডি বলে দিছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ এইখানে কিন্তু রুলস ভঙ্গ করছেন আপনি। ফেসবুকের যে একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনের বাইরে চলে গেছেন। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি কমেন্ট ভালো করছেন বাট তাদের নজরে খারাপ লাগছে, এই জন্য আপনাকে এই ইস্যুটা দিয়ে দিছে। তো প্রথমত কথা বলবো ভাই, ইস্যুটা নিয়ে যারা টেনশনে আছেন, কোনো প্রকার টেনশনে থাকবে না, কারণ এই ইস্যুটা সর্বোচ্চ 1 বছর পরে রিমুভ হয়ে যায়। অটোমেটিকলি ফেসবুক আপনাকে রিমুভ করে দিবে। এখন বলতে পারেন ভাই কপিরাইটের ঝামেলা, আমি কপিরাইট নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে কপিরাইট রিমুভ করবেন। এখন আপনারা মাথায় রাখবেন, এইখানে রিকমেন্ড, মনিটাইজেশন, মার্কেটিং, এই 3টা অপশন যদি আপনাদের অ্যাক্টিভ থাকে, তাহলে এই ইস্যু নিয়ে আপনারা কোনো প্রকার টেনশন করবেন না যে আমার আইডিতে ইস্যু আছে, এটা সেটা একদমই না। আপনার ইস্যু আছে, ইস্যু থাক। আপনি যেভাবে ফেসবুকে ভিডিও আপলোড করছিলেন, সেম টু আবারও ওইভাবে ভিডিও আপলোড করতে থাকুন। আর এই ইস্যুটা ফেসবুক শুধুমাত্র বাগ আপডেট দিয়েছে, হয়তোবা সেপ্টেম্বরের ভিতরে তারা তুলে নিবে। এখন কথা হচ্ছে, সেপ্টেম্বরের ভিতরে হয়তোবা তারা তুলে নিতে পারে এবং তাদের যে আপডেটগুলো লঞ্চ করছে, তারা খুব হার্ডি শক্তিশালী ওয়েবের ভিতর থেকে কিন্তু ফেসবুক আপডেট হচ্ছে, মানে ফেসবুক কিন্তু অনেক শক্তিশালী হচ্ছে। তো এইখানে রিকমেন্ড, মনিটাইজেশন, মার্কেটিং, এই বিষয়গুলো কিন্তু তারা খুবই হার্ড করতেছে। এবং আপনাদের যদি এই মনিটাইজেশন যদি ডিসেবল হয়ে যায়, যেমন এই অ্যাকাউন্টটা আপনারা একটু ফলো করুন, এইখানে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, অর্থাৎ তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা। আর যদি এই 3টা অ্যাকাউন্ট, অর্থাৎ 3টা অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে বা আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা নাই। ইস্যু আসছে থাক, ওর মতো ও নিজেভাবেই চলে যাবে, আপনার অ্যাকাউন্টে যতই সমস্যা থাকুক। এখন ভাই মনে রাখবেন, যে ভুলগুলো আপনারা আগে করছেন, সেই ভুলগুলো কিন্তু আপনাকে সতর্ক করছে। এখন আপনি যদি এই 25 সালে এসে আবার সেই একই ভুল করেন, তাহলে কিন্তু আপনাকে আবারও একটা ইস্যু দিয়ে দিবে। তখন ওই ইস্যুটা যাইতে আরো 1 বছর সময় লাগবে। আর ওই ইস্যুটা যাইতে যদি এভাবে 3বার খেয়ে যান, তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে, আপনার রিকমেন্ড চলে যাবে, মার্কেটিং সমস্ত সবকিছু ডিসেবল হয়ে যাবে, কোনোটাই অ্যাক্টিভ থাকবে না। এই জন্য আপনাকে মাস্ট বি, ইস্যু এসেছে এটা মাথায় রাখবেন, ইস্যু এসেছে, ইস্যু থাকবে এবং ওইটা অটোমেটিকলি ফেসবুক রিমুভ করবে সবার আইডি থেকে, আপনাদের কিছু করতে হবে না। তবে আপনি যদি চান যে ভাই আমি ফেসবুকে আবার একবার জানাতে চাই, তার জন্য আপনি ছোটখাটো আপিল করে রাখতে পারেন। আপিল করাটা আপনার জন্য বাধ্যতামূলক না, তারপরও
ভালো হবে আর কি। আর এই ভিডিও লাস্টে আমি সব টিপ নিয়মে আপিল করার ভিডিওটি দেখিয়ে দিব। কথা হচ্ছে ফেসবুকে যদি এই ইস্যুটা এসে থাকে বা যেভাবে আছে এভাবে থাক, অটোমেটিকলি ফেসবুক এটা রিমুভ করে দিবে, অটোমেটিকলি, আপনাকে কিছুই করতে হবে না। হঠাৎ করে দেখবেন আপনার প্রোফাইলে এই ইস্যুটা আর দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে ফেসবুক অলরেডি আপডেটের জন্য এই সমস্যাটা দিচ্ছে। এখন যদি আপনার এইখানে এই তিনটা ঠিক থাকে ভাই, তাহলে ঠিক, কোনো ডাক্তারের প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই, আপনি আপনার মতো অরিজিনাল কন্টেন্ট ছাড়ুন। তবে হ্যাঁ, এই ইস্যু থাকাকালীন যদি আপনি আবারও একটা ইস্যু খেয়ে যান, আর অলরেডি এটা তো এখানে চলে আসবে, যদি ইস্যু আরেকটা খেয়ে যান তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা প্রবলেম দেখা দিবে। আর এখান থেকে মেনু বার অপশনে আপনারা একটু ক্লোজ করে বাইরে বেরিয়ে যাবেন। এখান থেকে আপনি চলে যাবেন ফেসবুকে 3 ডট মেনু অপশন সেটিংসে, বা একটু নিচের দিকে চলে যাবেন, এখানে পাবেন হেল্প সাপোর্ট অপশন। হেল্প সাপোর্টে একটি ক্লিক করবেন, উপরে পাবেন সাপোর্ট বা রিপোর্টে প্রবলেম, এই অপশনে একটা ক্লিক করবেন। একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি রিপোর্ট অপশন পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন মাস্ট। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে রিপোর্টের যে সেকশনগুলো এখানে আপনারা এগুলো থেকে রিপোর্ট করতে পারবেন। আর যদি ব্যাক অপশনে এসে এখানে সাপোর্ট অপশনে ক্লিক করেন, আপনারা সাপোর্ট অপশনে আসার পরে এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্স এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার কোনো রিপোর্ট দিয়েছে কিনা, আপনার পোস্টে কোনো প্রকার রিপোর্ট বা কোনো প্রকার সমস্যা আছে কিনা। অলরেডি আমার নো রিপোর্ট। তবে হ্যাঁ, এখান থেকে স্বাভাবিক পর্যায়ে এগুলো দেখা যায় না, তো এই কারণে কিন্তু আমি আপনার প্রোফাইল থেকে দেখালাম। জাস্ট এখানে আসার পরে আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে এই ডিটেলসে ক্লিক করলে আমরা এখানে 12-13টা কিন্তু স্প্যাম দেখতে পাচ্ছি। আর এই স্প্যামগুলো আমাদের সম্ভবত কমেন্ট থেকে এসেছে। এই দেখেন সবগুলো কিন্তু প্রায় কমেন্ট থেকে এসেছে। আমাদের কমেন্টগুলো ভালো ছিল, তারপরও কমিউনিটি যে গাইডলাইন ছিল তার মধ্যে আমরা পড়িনি, এজন্য ফেসবুক আমাদেরকে ইস্যুটা দিয়ে দিচ্ছে। তো চিন্তা করার কারণ নাই, এই ইস্যুটা একদমই সিম্পল একটা ইস্যু, ফেসবুক অটোমেটিক্যালি এটাকে রিমুভ করবে। তো যারা ঘাবড়িয়েছিলেন অনেকবার বারবার বলছেন ভাই একটা ভিডিও নিয়ে আসেন, মূলত কথা হচ্ছে ইস্যু আসে থাকুক ফেসবুক অটোমেটিক্যালি তুলে নিবে। আপনার কাজ থাকবে আপনার প্রোফাইলে আপনি আপনার নিজের কন্টেন্ট ভিডিও আপলোড করুন, অর্থাৎ আপনার প্রোফাইলে আপনার নিজের ভিডিও আপলোড করুন প্রতিনিয়ত, যেন ওই ভায়োলেশন আর না আসে নেক্সট বার, তাহলে আপনার আইডি সুরক্ষিত আছে। এবং নিচের এই যে তিনটা অপশন, মনিটাইজেশন, মার্কেটিং এবং আপনার রিকমেন্ড, এই তিনটা যদি একই থাকে, অ্যাক্টিভ থাকে, আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নাই। আপনি ভিডিও ছাড়ুন, শুধুমাত্র ভিডিও ছাড়বেন, এগুলো 1 বছর পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে বা রিমুভ চলে যাবে অটোমেটিকলি 1 বছর পরে। তো এই ভুলগুলো আপনারা করবেন না। আর ফেসবুকে কি কি গাইডলাইন আছে, কি কি মেনে ভিডিও আপলোড করতে হবে, এই ভিডিও লাস্টে আমি ভিডিওটি দিয়ে দিব, সেই ভিডিওতে আপনারা দেখে গাইডলাইন সম্পর্কে জেনে নেবেন। তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। যদি না আপনাদের এখানে অ্যাক্টিভ গুলো চলে যায় তাহলে আপনাদের সমস্যা নাই, যদি অ্যাক্টিভ থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নাই। আর যদি এখানে ডিমনিটাইজ বা অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার সমস্যা আছে, অন্য কোনো পদক্ষেপ আপনি ব্যবহার করতে পারেন। তো এই প্রসেস নিয়ে আপনি প্রোফাইল ইস্যু নিয়ে আর কোনো চিন্তা করবেন না। এই ইস্যুটা অটোমেটিকলি 1 বছর পরে বা 90 দিন পরে অটোমেটিকলি চলে যাবে। এখন যাদের যাচ্ছে না তারা অনেকে জিজ্ঞাসা করতে পারবেন আমাদের যাচ্ছে না, 1 বছর হয়ে গেছে, তাহলে আপনি 3টা ভঙ্গ করছেন, তাহলে একটু বেশ কয়েকদিন বা কয়েক মাস সময় লাগতে পারে, ফেসবুকের কাছে আপিল করেন অটোমেটিকলি চলে যাবে। এই ছাড়া ভাই এই ইস্যুর ব্যাপারে ফেসবুক আমাদেরকে কোনো কিছুই বলেনি, জাস্ট তারা বলছে এটা একটা টেকনিক্যাল সমস্যা বা টেকনিক্যাল আপডেট চলতেছে, ফেসবুক অটোমেটিকলি আপডেট হয়ে গেলে এই সমস্যাটা অটোমেটিকলি চলে যাবে ফেসবুক থেকে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এতটুকুই ভাই বলার ছিল যে এই সমস্যাটা অটোমেটিকলি চলে যাবে। আপনাদের কাজ থাকবে চিন্তা না করে ভিডিও আপলোড করা, জাস্ট মাস্ট বি আপনারা ভিডিও আপলোড করেন, এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। আর এই 3টা জন্য অ্যাক্টিভ থাকে, এতটুকু মাথায় রাখবেন। তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনার ভিডিওটি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।